বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের মাঝখানে বদনজর সম্পর্কে, বদনজর কিভাবে লাগে, বদনজর লাগলে কি কি পরিণত হতে পারে মানুষের, সেই সম্পর্কে আজকে হাদিসের আলোকিতে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে বদনজরের কুপ্রভাব ও চিকিৎসার নিয়ম আমরা শেষ দিয়ে বলে দিব। তো হাদিস থেকে কিছু আমরা কথা আলোচনা করব। বদনজর হলো হিংসাত্মক দৃষ্টিকুফল। আল্লাহর জিকির ছাড়া গাফেল অবস্থায় তীক্ষ্ণ কুদৃষ্টির ফলে জিন শয়তান মানুষের ক্ষতি করে। তাছাড়া যদি কেউ মজা করে বা আশ্চর্য হয়ে দোয়া ছাড়া কারো গুণ বর্ণনা করে, তবে এই ব্যক্তির উপরে নজর লাগতে পারে। যেমন এখানে বলা হচ্ছে কারো গুণ বর্ণনা করা, মানে কাউরে আমরা বলি যে আপনাকে দেখতে খুব সুন্দর বা ওই জিনিসটা খুব সুন্দর, এগুলা জিনিস। তো আমরা যদি কাউকে বলি যে আপনি খুব সুন্দর, তো সেই জায়গায় আমরা বলতাম মাশাআল্লাহ আপনি খুব সুন্দর। এই বদনজরের কুপ্রভাবে আক্রান্ত ব্যক্তির চিকিৎসা কি, বদনজরের চিকিৎসায় ইসলাম কি বলে, সে বিষয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নজর লাগা সত্য, নজর লাগা সত্য। যদি ভাগ্যর আগে কিছু অগ্রগামী হতো তবে নজর লাগাই হতো। আর যখন তোমাদের গোসল করতে বলা হবে তখন যেন সে গোসল করে। এটা মুসলিম শরীফের হাদিস। বদনজরের প্রভাব ও লাগার পদ্ধতি হিংসুক ও খারাপ দৃষ্টিতে তাকানো ব্যক্তির পক্ষ থেকে যার প্রতি হিংসা ও বদনজর করা হয় তার উপর বিষাক্ত তীব্র নিক্ষেপ করা হয়, বিষাক্ত তীর নিক্ষেপ করা হয়। বদনজর একটা এমন ভয়ানক, এই খারাপ দৃষ্টিতে তাকানো কখনো কার্যকর হয়, আবার কখনো হয় না। যার প্রতি বদনজর করা হয় তাকে যদি উন্মুক্ত ও প্রতিরক্ষাহীনতাভাবে পায়, তবে এই কুদৃষ্টিতে ক্রিয়া হয়। আর কুদৃষ্টি যদি প্রতিরক্ষা অবস্থায় তার কাছে পৌঁছতে না পারে, তবে কোনো প্রতিক্রিয়া করতে পারে না। কারো প্রতি দৃষ্টি দিয়ে আল্লাহর নাম না নিয়ে বা তার জন্য বরকতের দোয়া না করে যখন গুণ বর্ণনা করা হয়, তখন সেখানে উপস্থিত শয়তানি আত্মাগুলো তার এই দৃষ্টি ও বরকতহীন গুণের কথাগুলো লুফে নিয়ে তার সঙ্গে ঢুকে পড়ে। অতঃপর আল্লাহর ইচ্ছায় এবং তার মধ্যে প্রতিরক্ষার কোনো ব্যবস্থা না থাকলে বদনজরের কুপ্রভাব দেখা যায়। বদনজরের চিকিৎসা দুইভাবে করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদনজরের চিকিৎসা ও করণীয় সম্পর্কে সুস্পষ্ট দিক নির্দেশনা দিয়েছেন। তা হলো, বদনজরকারী পরিচিত হলে, বদনজরকারী ব্যক্তি যদি পরিচিত হয় বা তাকে চেনা যায়, তবে তাকে গোসল করার নির্দেশ দিতে হবে। এখানে বলেছে বদনজরকারী যদি মানে পরিচিত হয়, যেমন মনে করতেছি আমার ওপর কোনো একটা খারাপ নজর লেগেছে, তো আমি বুঝতে পেরেছি যে আমার অমুক ভাই আমার উপর নজর দিয়েছে বা আমার কোনো গুণাগুণ বর্ণনা করেছে, সেই ক্ষেত্রে আমার উপর বদনজর লেগেছে, সেটাকে বলেছে পরিচিত ব্যক্তি। আর তখন বদনজরকারী ব্যক্তির উচিত হলো আল্লাহ ও তার রসুলের অনুসরণ করে গোসল করা। অতঃপর বদনজরকারী ব্যক্তির গোসলের পানি আক্রান্ত ব্যক্তির পেছন থেকে তার শরীরের উপর ঢেলে দেওয়া। আল্লাহর ইচ্ছায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে যাবে। হাদিসে এসেছে, হযরত আবু উমামা বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু সাহল বিন হুনাইফ রাদিয়াল্লাহু আনহুর কাছ দিয়ে যাচ্ছিলেন। তিনি তখন গোসল করেছিলেন। আমির বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি এমন খুবসুরত সুপুরুষ দেখিনি, এমনকি পর্দানশীল নারীকেও এরূপ সুন্দর দেখিনি যেমন আজ দেখলাম।
অতঃপর কিছুক্ষণের মধ্যেই সাহল রাদিয়াল্লাহু আনহু বেহুশ হয়ে পড়ে গেলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো, ধরাশায়ী সাহলকে রক্ষা করুন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, তোমরা কাকে অভিযুক্ত করেছ? তারা বলল, আমির বিন রাবিয়াকে। তিনি বলেন, তোমাদেরকেও বদনজর লাগিয়ে তার ভাইকে কেন হত্যা করতে চায়? তোমাদেরকেও তার ভাইয়ের মনোমুগ্ধকর কিছু দেখলে যেন তার জন্য বরকতের দোয়া করে। অতঃপর তিনি পানি নিয়ে ডাকলেন। অতঃপর আমির বিন রাবিয়াকে ওযু করতে নির্দেশ দিলেন। তিনি তার মুখমণ্ডল, 2 হাত কনুই পর্যন্ত, 2 পা টাকনু পর্যন্ত ও লজ্জাস্থান ধুয়ে নিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমিরকে পাত্রের অবশিষ্ট পানি সকলের উপর ঢেলে দেওয়ার নির্দেশ দিলেন। তিনি সাহলের পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়ার জন্য আমিরকে নির্দেশ দেন। এটা হলো ইবনে মাজাহ শরীফের হাদিস। তো আমরা আজকে বর্ণনা করবো যে এখানে তো আমরা যে বদনজরকারী চিনাক্ত হলে, মানে পরিচিত বদনজরকারী হলে কিভাবে চিকিৎসা নিতে হয় সে ব্যাপারে আমরা জানতে পারলাম হাদিসের আলোকিতে। তো এখন আমরা বদনজর কিভাবে, মানে লক্ষণগুলি কি হয়, তারপরে যদি বদনজরকারী পরিচিত না হয় তাহলে আমরা ট্রিটমেন্ট কিভাবে নিব সেটার মানে আলোচনা করব ইনশাআল্লাহ। তো বদনজরের কিছু লক্ষণ হলো, যারা নিজেদের বদনজরে আক্রান্ত ভাবছেন বা যারা যাচাই করতে চান যে তিনি আসলেই বদনজরে আক্রান্ত কি না, তাদের জন্য মানে কিছু লক্ষণ আমি এখানে তুলে ধরবো ইনশাআল্লাহ। প্রথম লক্ষণ থাকতে পারে শরীর জ্বর থাকা কিন্তু থার্মোমিটারে না ওঠা। দ্বিতীয় হতে পারে কোনো কারণ ছাড়াই কান্না আসা। তৃতীয় হতে পারে প্রায় সময় কাজে মন না বসা, ইবাদত কার্যকর্ম পড়াশোনায় মন না বসা। আবার প্রায় সময় হতে পারে শরীর দুর্বল থাকা, ক্ষুধা মন্দা, বমি বমি ভাব লাগা, চেহারা ধূসর হলুদ হয়ে যাওয়া, মাঝে মাঝে আবার বুক ধরফর করা, দম বন্ধ বা অস্বস্তি লাগা, কখনো কখনো অহেতুক মেজাজ বিগড়ে থাকা, আবার কখনো কখনো আত্মীয় স্বজন বা বন্ধুদের সাথে দেখা হলে ভালো না লাগা। আবার হতে পারে অতিরিক্ত চুল পড়ে যাওয়া, ওষুধ শ্যাম্পুতে কাজ না করা। আবার হতে পারে পেটে প্রচুর গ্যাস হওয়া। এগুলোও বদনজরের কারণে হতে পারে। বিভিন্ন রোগ ব্যাধি লেগে থাকা অথবা সাধারণ রোগ দীর্ঘদিন চিকিৎসাতেও ভালো না হওয়া। হাতে পায়ে মাঝে মধ্যে ব্যথা করা, পুরো শরীরে ব্যথা, দৌড়ে বেড়ানো বা ব্যবসা বা কার্যক্রমে ঝামেলা লেগে থাকা, এগুলা বদনজরের কারণে হতে পারে। যদি আপনার মধ্যে এই লক্ষণগুলির মধ্যে কোনো একটা আছে তো এতে চিন্তা করার কোনো কারণ নেই। তো আমরার দায়িত্ব হলো সকাল সন্ধ্যা মনে করেন সূরা ফাতিহা তেলাওয়াত করা, কমপক্ষেও 3 বার তেলাওয়াত করলাম, মানে এই উদ্দেশ্যে যে আমার উপরে যেন কোনো বদনজর, কোনো জাদুটোনা কাজ না করে, আমার শরীর যেন সর্বসময় হেফাজতে থাকে। এই নিয়তে আমরা 3 বার সকাল সন্ধ্যা সূরা ফাতিহা পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, তারপরে আপনার সূরা বাকারার শেষের 2 আয়াত পড়তে পারি, সূরা নাস ফালাক পড়তে পারি, পরে হাতের মধ্যে ফুঁক দিয়ে সারা শরীরে এভাবে মাসে করে নেওয়া। সূরা কলমের শেষের 2 আয়াত পড়তে পারি, সেটা পরে আমরা 7 বার পরে আমরা হাতের মধ্যে ফুঁক দিয়ে মাসে করতে পারি। এখন কথা হলো বদনজর লেগেই গেল, এগুলো তো আমরা বলছি বদনজর লেগে থাকলে লাগার লক্ষণগুলি, তারপরে বদনজর থেকে বাঁচার কারণ হলো। এখন কার উপরে মনে করেন বদনজর সম্পূর্ণভাবে লেগেই গেল। বদনজর এমন একটা জিনিস মানুষকে কবর পর্যন্ত পৌঁছে দিতে পারে বদনজর কারণে। আমাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা থাকে, দেখবেন মানে খুব বেশি বেশি কান্না করে।
তো তাদেরকে কিভাবে, যেটা আর কি স্থায়ী ট্রিটমেন্ট তো না, এটা কি প্রাথমিক ট্রিটমেন্ট, যেটা আর কি আপনি দ্রুত একটা রেজাল্ট পাবেন, তখন সে বাচ্চাটাকে কান্নার থেকে আপনি থামাতে পারবেন আল্লাহ চাহে তো। সেটা হলো আপনি সূরা কলমের শেষের 2 আয়াত 7 বার তেলাওয়াত করলেন বা 21 বার তেলাওয়াত করলেন, বেটার 21 বার তেলাওয়াত করলেন। 21 বার তেলাওয়াত করে বাচ্চার উপরে ফুঁক মারলেন, 1 গ্লাস পানির উপরে ফুঁক মারলেন, আর বাচ্চার 2 কানের মধ্যে ফুঁক মারলেন। কেউ কেউ বলে ফুঁক মারা, কেউ বলে দম করা, এখন যার যেটা ভাষা। তো এই পানিটাকে, যদি একদম ছোট বাচ্চা হয়, কোনো বাচ্চা হয় 2-3 মাস বা মাস, কেউ 1 বছর বাচ্চা, বয়স্ক বাচ্চাও আছে 5-7 বছর। ছোট বাচ্চা হলে মনে করেন আঙুলে অল্প একটু পানি নিয়ে তার জিহ্বার মধ্যে খাইয়ে দেওয়া, এই পানি দিয়ে এই বাচ্চাটাকে গোসল দেওয়া। গোসলটা অন্তত কমপক্ষেও 7 দিন দিতে হবে, তাহলে তার বদনজরটা তার থেকে সরে চলে যাবে। আর সেই বদনজরের পানি দেওয়া বাচ্চার মাকেও গোসল দেওয়া। আর যদি এই কাজটা করার পরও বাচ্চার কান্না না থামে, এখন আমি যে কাজটা করতে বলবো, ইনশাল্লাহ 100% গ্যারান্টি, আল্লাহর পাক কালামের মাধ্যমে সব কিছু সম্ভব। আপনি 7টা মরিচ নেবেন, আমরা বলি শুকনা মরিচ, যেটা আর কি লাল মরিচ আর কি, যেটা মানে শুকিয়ে গেছে। 7টা শুকনো মরিচ নেবেন। 21 বার সূরা কলমের শেষের 2 আয়াত পড়ে এই শুকনা মরিচের উপরে ফুঁক মারবেন, বাচ্চার উপরে ফুঁক মারবেন। তারপরে এই শুকনো মরিচ 7টাকে বাচ্চার উপর দিয়ে এভাবে ঘড়ির কাঁটার উল্টা নিয়ে এভাবে 7 পাক ঘোরাবেন। এই নিয়তে ঘোরাবেন যে তার উপরে যত বদনজর আছে সমস্ত কিছু এই মরিচের ভিতরে চলে আসবে। এভাবে 7 পাক ঘুরিয়ে আপনি আগুনের মধ্যে জ্বালিয়ে দেন। দেখেন, আমরা সচরাচর যখন মরিচ জ্বালাই তখন মরিচের একটা ঝাল আছে, একটা গন্ধ আছে, সেটা বের হয়। যখন আপনি এই কাজটা করে মরিচগুলি জ্বালিয়ে দিবেন, তখন তার থেকে না আপনি ঝালের কোনো সেন্ট পাবেন, না কিছু, মানে মরিচ থেকে কোনো ধরনের কোনো সেন্ট বের হবে না। তখন আপনি বুঝতে পারবেন যে বাচ্চার উপর 100% বদনজর লেগেছিল। তো সাথে সাথে দেখবেন 2-4-5 মিনিটের মধ্যে বাচ্চা ইনশাল্লাহ সুস্থ, বাচ্চা সুস্থ হয়ে যাবে, কান্না বন্ধ হয়ে যাবে। তো আর যে পানিটা তৈরি করবেন, সেই পানিটা দিয়ে বাচ্চাকে আর বাচ্চার মা 7 দিন পর্যন্ত, কমপক্ষে 7 দিন পর্যন্ত গোসল দিবে। যদি বড় কোনো বয়স্ক লোক হয় তো তাদেরকেও সে একইভাবে ট্রিটমেন্ট দিবেন। এটা হলো একটা প্রাথমিক চিকিৎসা। কারোর উপরে মানে এই বদনজরটা জিনেদের পক্ষ থেকেও লাগতে পারে, মানুষের পক্ষ থেকেও লাগতে পারে। কিন্তু কঠিনভাবে যদি বদনজর লাগে, তো আপনি অবশ্যই কোনো কোরআনিক আমেলের কাছে শরণাপন্ন হবেন। একজন আমেলের কাছ থেকে, কোরআনিক আমলের কাছ থেকে আপনি অতি দ্রুত ট্রিটমেন্ট নেবেন। না হয় এই বদনজরের কারণে আপনি অনেক কঠিনভাবে রোগে আক্রান্ত হতে পারেন। আল্লাহ পাক আমাদের সকলকে বদনজর, জাদু টোনা এই সমস্ত কিছু থেকে হেফাজত রাখুক। আর আমরা সর্বসময়, যত কিছু হোক না কেন, আমরা সর্বসময় চেষ্টা করব যাতে আমরা কোরআনিক ট্রিটমেন্ট নিতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজতে রাখুক। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।